আমরা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ যে কোনো সময় একটু ভুলের কারণে আপনার এই চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে। যেহেতু নতুন শুরু থেকে আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করেছেন, সেটাকে মনিটাইজ করেছেন, যদি ইনস্ট্যান্টলি আপনার এই মনিটাইজেশন চলে যায়, সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হবে বা কেমন লাগবে, যেটা আমারও হয়েছিল। ওই অনুভূতিটা শেয়ার করার মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাদের জন্য যাদের চ্যানেলটা নতুন মনিটাইজেশন করেছেন এবং যারা ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম করবেন এই আশায় বুক বেঁধে রয়েছেন। কারণ যে কোনো কারণেই কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে, যেটা আমারও গিয়েছিল। সো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনার উপকার হবে। ধরুন আমরা একটা চ্যানেল মনিটাইজ করেছি, আমরা খুব কম জানি যে ইউটিউবে কী ধরনের ভিডিও ছাড়লে বা কিভাবে আমার চ্যানেলটাকে অপারেট করলে বা কিভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে বা কিভাবে টাইটেল দিলে, কিভাবে ডেসক্রিপশন দিলে আমার চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে না। আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না, যেটা আমিও জানতাম না। আমার চ্যানেলে মনিটাইজেশন চলে গিয়েছিল, তারপরে আমি জেনেছি, সেটা আমি আপনাদের শেয়ার করছি। সো যেহেতু নতুন, আমাদেরকে অনেক সতর্কভাবে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। ধরেন আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ইউটিউবে কাজ শুরু করেছেন, খুব কষ্ট করে আপনার চ্যানেলটাকেও কিন্তু আপনি মনিটাইজেশন করে ফেলেছেন। এখন আপনি কি বুঝছেন যে আপনি যে ধরনের কন্টেন্ট দিয়ে আপনি কাজ শুরু করেছিলেন, ওই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলটা আর গ্রো করছে না, বা আপনার চ্যানেলে ভালো ভিউজ আসছে না, আপনি ভালো ইনকামও পাচ্ছেন না। তো আপনি কি করলেন, কোনো ক্যাটাগরি চেঞ্জ না করলেন, আপনি ওই ধরনের ভিডিও আপনার চ্যানেলের ভিতরে রাখলেন, রেখে আপনি অন্য ধরনের বিভিন্ন চ্যানেলে দেখছেন যে এই ধরনের ভিডিওগুলো দিলে ভালো ভিউজ হচ্ছে, ফানি ভিডিও দিলে ভালো ভিউজ হচ্ছে, বা ট্রাভেল ভিডিও দিলে ভালো ভিউজ হচ্ছে। আপনি কি করলেন, সেই সমস্ত চ্যানেলের দেখি আপনি কিছু শর্টস কালেক্ট করলেন, কিছু ট্রাভেল ভিডিও কালেক্ট করলেন, বা বিভিন্ন ধরনের ভিডিও কালেক্ট করে আপনার চ্যানেলের ভিতরে কি আপলোড করা শুরু করলেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি একটা দিয়ে কিন্তু মনিটাইজেশন করেছেন। এখন আপনি আপনার চ্যানেলের ভিতরে যে ধরনের ভিডিও আপলোড করছেন বা যে ধরনের শর্টস ভিডিও আপলোড করছেন, সেই ধরনের ক্যাটাগরি আপনার চ্যানেলের ধারে কাছেও যায় না। তো এমত অবস্থায় দেখা যাচ্ছে যে 2টা 3টা 4টা 5টা 10টা শর্টস ভিডিওতে ভালো ভিউজ আসা শুরু করেছে, আপনার চ্যানেল গ্রো হচ্ছে, আপনার চ্যানেল আগের থেকে ভালো পজিশনে যাচ্ছে, আপনার চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার আসছে, আপনার চ্যানেলে ইনকামও হচ্ছে, আপনার চ্যানেলটা মোটামুটি ভালো দিকে যাচ্ছে। কিন্তু ক্যাটাগরি হয়তো আপনি শুরু করছেন টেক কন্টেন্ট অথবা কুকিং অথবা ট্রাভেলিং, কিন্তু আপনি এখন ভিডিও আপলোড করছেন হয়তোবা টেক অথবা বিভিন্ন ধরনের ফানি শর্টস, এগুলো দিয়ে আপলোড করছেন, কিন্তু আপনার ক্যাটাগরি রয়ে গেছে কিন্তু অন্য একটা। কিছুদিন পরে দেখবেন যে আপনার চ্যানেলের যে মেলটা আপনার লগ ইন করা আছে, সেই মেলে একটা মেল চলে এসেছে, আপনার চ্যানেলের মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, আপনার চ্যানেলের মনিটাইজেশন নিয়ে নেওয়া হয়েছে। কারণ আপনি ইউটিউবের পার্টনার পলিসি অনুযায়ী কাজ করছে না, কারণ আপনার চ্যানেলে এক ক্যাটাগরির আপনি ভিডিও পাবলিশ করছেন অন্য ক্যাটাগরির। তো এই সিম্পল বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন ঠাস করে চলে যাবে না, যেটা আমার গিয়েছিল। অবশ্যই আমাদেরকে যে ক্যাটাগরি দিয়ে আপনি মনিটাইজেশন করেছেন, সেই ক্যাটাগরিতে আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি ভালো ভিউজ আনার জন্য বা ভালো ইনকামের জন্য অন্য ক্যাটাগরির ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে রান করতে পারবেন না। অবশ্যই যে ক্যাটাগরি দিয়ে আপনি মনিটাইজেশন করেছেন, ওই ক্যাটাগরির ভিডিও শর্টস আপনি ওই রিলেটেড লাইভ করবেন, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন যাবে না। আমার মতো যদি ভুল করেন যে আপনি টেক চ্যানেল ক্রিয়েট করে সেখানে ফানি ভিডিও আপলোড করেছেন, কারণ ভালো ভিউজ হচ্ছে, ভালো ইনকাম হচ্ছে, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি চলে যাবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন।